আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম এই চ্যাপ্টারটা নিয়ে শুরু করব। আজকে হচ্ছে ধারাবাহিক লেকচারের লেকচার 1। তোমাদের এই চতুর্থ অধ্যায়ের 4.1 এ আছে সূচক এবং 4.2 তে আছে লগারিদম। যেহেতু আজকে প্রথম লেকচার, তাই আমরা আজকে সূচকের সব কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এবং সেই রিলেটেড ম্যাথ দেখবো। তোমাদের উদাহরণ এবং তোমাদের বইয়ের কাজে যে সকল ম্যাথ আছে ওই ম্যাথগুলো নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করব এবং সেই সাথে ধারাবাহিকভাবে লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টার শেষ করব। আজকের এই কনসেপ্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কনসেপ্টগুলো তুমি পারলে তাহলে তুমি ম্যাথ করতে পারবা, কনসেপ্টগুলো না পারলে তুমি ম্যাথগুলো পারবা না। সো আমরা প্রথমে কনসেপ্টগুলো দেখি। কনসেপ্টের শুরুতে আছে সূত্র 1। সূত্র 1 এর নাম দেওয়া হয়েছে দেখো গুণ। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ এখানে a হচ্ছে বেস বা ভিত্তি এবং এখানে m, n এগুলো হচ্ছে পাওয়ার অথবা সূচক। এগুলোই মূলত সূচক, তবে আমরা এটাকে পাওয়ার বলে আমরা ডিফাইন করব। এখন সূত্র একে বলা হয়েছে গুণ। গুণের পাওয়ার কি হয়েছে দেখো, গুণের পাওয়ার হইতে হবে যোগ। এবং সূত্র 2, সূত্র 2 এর সেম, এটা জাস্ট ভাগ, ওটা গুণ ছিল এটা ভাগ। আমাদের সূত্র 2 মেনলি হচ্ছে এইটা, এটা আমাদের লাগবে না, তোমরা জাস্ট এটা দেখো। ভাগের পাওয়ার এখানে বিয়োগ হয়েছে, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ছিল, এটা হয়ে গেছে a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি হয় তাহলে এটা হবে a টু দি পাওয়ার m মাইনাস 1। অর্থাৎ ভাগের পাওয়ার বিয়োগ হইতে হবে। আমাদের এই পেজের কাজ এতটুকুই। এবার আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে দেখো সূত্র 3। আমরা সূত্র 1, 2 অলরেডি শিখে ফেলছি। সূত্র 3 এ দেখো কি আছে। সূত্র 3 এ a গুণন b দেওয়া আছে, তারপর হোল ব্রেকেট টু দি পাওয়ার n আছে। এখন এই ক্ষেত্রে উপরে যে পাওয়ার n থাকবে এটা আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউট হবে, ভাগাভাগি হয়ে যাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, ধরো a বির উপরে পাওয়ার আছে 4, তাহলে এটা কি হবে, এর উপরে 4 চলে যাবে, বির উপরেও 4 চলে যাবে। এভাবেই পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হইতে থাকবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর সূত্র 4। সূত্র 4 এ দেখো কি বলা হয়েছে, ভাগফলের ঘাত। ভাগফলের ঘাতের যে সূত্র থেকে আমরা যেটা পাই, এটা অনেকটা গুণফলের ঘাতের মতোই। গুণফলের ঘাতে জাস্ট a গুণন b, উপরে পাওয়ার থাকতো 4, এখানে থাকবে ধরো a ভাগ b, উপরে পাওয়ার থাকলো ধরো 4, তখন এটা ওই সেম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এর উপরে পাওয়ার 4 যাবে, বির উপরে পাওয়ার 4 যাবে। এটা হচ্ছে ভাগফলের ঘাত। তারপরে সূত্রটা আছে ঘাতের ঘাত, অর্থাৎ ঘাতের উপরে ঘাত থাকবে। যেমন এর উপরে পাওয়ার যদি ধরো 2 থাকে এবং তার উপরে আরেকটা পাওয়ার যদি 3 থাকে, তখন এটা 3 দোকানে 6, মানে ঘাতের উপরে ঘাত থাকলে ঘাত দুইটা গুণ হয়ে যাবে, মানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ার দুইটাকে গুণ করতে হবে। অনেকে ভুল বশত এভাবে করে ফেলে, এর উপরে স্কোয়ার আছে তারপর ধরো 3 আছে, তারা কি করে 3 প্লাস 2 সমান সমান a টু দি পাওয়ার 5 বের করে। এটা অনেকেই করো তোমরা, আমি জানি, কিন্তু এটা কিন্তু ফুল প্রসেস, এটা তোমরা করবা না। আমরা এটা মনে রাখবো, এখান থেকে ঘাতের ঘাতের এই সূত্র থেকে আমরা পাই, ঘাতের উপর যখন কোনো ঘাত থাকবে ঘাত দুইটাকে গুণ করতে হবে। এরপরে পেজে চলে যাই। আমরা অলরেডি 5টা সূত্র পড়ে ফেলছি, গুরুত্বপূর্ণ 5টা সূত্র। এরপর আর মাত্র 2টা সংজ্ঞা লাগবে। আমাদের মোট 7টা সূত্রের মাধ্যমে, জাস্ট 7টা সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা করে ফেলবো। শুধু একদম সহজ ভাইয়া, ম্যাথ কঠিন বলতে কিছু না। এখন সংজ্ঞা 1 দেখো, এটা হচ্ছে শূন্য সূচক। শূন্য সূচক মানে তোমরা বুঝতে পারতেছো, সূচক মানে হচ্ছে পাওয়ার, আর এখানে বলছে শূন্য পাওয়ার, মানে পাওয়ারটা হইতে হবে শূন্য। এর উপরে যদি শূন্য থাকে তাহলে এটা হবে 1। মানে এটাকে তো আমরা কমন ভাবে জানতে পারি যে ভিত্তির উপরে, মানে যে কোনো ভিত্তি, এখানে তো গরু ছাগল হাঁস মুরগি সব হইতে পারে, ভিত্তির উপরে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে এটা 1 হয়ে যাবে। আর এখানে একটা শর্ত আছে, এই ভিত্তিকে অবশ্যই শূন্য হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এই শর্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এটা তোমরা দেখবা না, তোমরা দেখবা হচ্ছে এইটা। আমি এটা বোঝানোর জন্য লিখছি, তোমরা বুঝবা হচ্ছে এটা। এখানে ভিত্তি এ এবং এ শূন্য সমান হইতে পারবে না। এটা হলো সংজ্ঞা 1। এরপরে সংজ্ঞা 2 দেখো।
সংজ্ঞা 2 হচ্ছে ঋণাত্মক সূচক, মানে এর উপরে পাওয়ারটা থাকবে ঋণাত্মক। ধর এর উপরে -n আছে, তখন এটা অন ভাগ a⁴n হয়ে যাবে, মানে এই -nটা +n হয়ে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ধরো এর উপরে মাইনাস স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে? অন ভাগ a²। ধরো 5 এর উপরে -2 আছে, তাহলে এটা হয়ে যাবে অন ভাগ 5²। এভাবেই চলতে থাকবে। এখানেও আমাদের এর ভ্যালুটা 0 হইতে পারবে না। এই রিলেশনগুলো একটু দেখো, এই সম্পর্কগুলো একটু জানতে হবে, এই শর্তগুলা, এগুলো এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বিশেষ করে এটা তুমি তুমি যখন যদি বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো দেখো তাহলে দেখতে পারবা। আচ্ছা, এরপর আমাদের এই 7টা কনসেপ্টের মাধ্যমে আমরা ম্যাথ শুরু করব। এখন থেকে আমাদের ম্যাথ শুরু হবে, এবং এই শুরু হওয়াটা এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত চলে যাবে। মানে আমরা ধারাবাহিকভাবে সবগুলা ম্যাথ করব। তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আর কোথাও প্রাইভেট কোচিং কিচ্ছু করতে হবে না, এটা আমার গ্যারান্টি এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা, এবার মান নির্ণয় করতে বলা হয়েছে। ক নাম্বার দেখো, ক নাম্বারে এখানে ভাগ দেওয়া আছে এবং ভিত্তি হিসাবে আছে 5। এই 5 হচ্ছে ভিত্তি। এখন আমরা শিখে আসছিলাম কি, প্রথমে আমি প্রশ্নটা উঠাই নেই। এখানে আছে 5 এর উপরে স্কোয়ার, তারপর আছে 5 এর উপরে কিউব। এখন আমরা শিখে আসছিলাম ভাগের পাওয়ার বিয়োগ হয়, তার মানে 2 - 3। আমরা সূত্র হিসাবে যেটা দেখছিলাম a⁴m ভাগ a⁴n সমান সমান a⁴m - n, অর্থাৎ ভাগের পাওয়ার বিয়োগ হচ্ছে। এখানেও আমার ব্যতিক্রম কিছু না, এখানেও আমাদের ভাগের পাওয়ার বিয়োগই হয়েছে। 2 থেকে 3 বিয়োগ করলে -1 হয়। এখানে আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে a⁻n সমান সমান অন ভাগ a⁴n। দেখো এই সূত্রের অ্যাপ্লিকেশন আমরা এই ম্যাথ করতে গিয়ে দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম। একটা হচ্ছে ভাগের পাওয়ার বিয়োগ হয়, আরেকটা হচ্ছে কোনো ভিত্তির উপরে নেগেটিভ পাওয়ার থাকলে ওইটা ভগ্নাংশ আকারে হয়ে পজিটিভ পাওয়ার হয়ে যায়। তাহলে এটা ভগ্নাংশ আকারে পজিটিভ পাওয়ার হবে, 5 এর উপরে হবে +1 হবে। তাহলে 5 এর উপরে +1 থাকা মানে কি? 5ই হবে। এরপর এটা দেখো, ঘ নাম্বার ম্যাথে কি বলছে? খ নাম্বার ম্যাথে বলছে, দেখো এখানে গুণাকার আছে 2 ভাগ 3, উপরে পাওয়ার আছে 5, এবং 2 ভাগ 3 উপরে পাওয়ার আছে -5। এখানে ভিত্তি হিসাবে এখানে যে সূত্রটা অ্যাপ্লিকেশন হয়েছে a⁴m গুণন a⁴n, এই টাইপের থাকলে কি হইতো? a⁴m + n, এখানে এই সূত্রটা অ্যাপ্লিকেশন হবে। এ বলতো 2 ভাগ 3 দুইটা সেম জিনিস, এই সূত্রের সাথে মিলিয়ে দেখো সেম হয়েছে। তাহলে কি হবে? 2 ভাগ 3 টু দি পাওয়ার 5 প্লাস -5, তাহলে 2 টু দি পাওয়ার 3, এখানে উপরে হবে 5 প্লাস মাইনাসে মাইনাস, 5 - 5, 2 টু দি পাওয়ার 3, উপরে হবে 0, মানে পাওয়ার 0। এখন আমরা আরেকটা সূত্র শিখছিলাম, শূন্য সূচক, এর উপরে যদি শূন্য থাকে তাহলে এটা 1 হয়ে যাবে। আমি বলছিলাম যে গরু ছাগল যার উপরে পাওয়ার শূন্য থাকুক না কেন, মানে ভিত্তি, অ্যাটলিস্ট ভিত্তির উপরে যখন পাওয়ার শূন্য হবে ওটাই আমাদের 1 হয়ে যাবে। তার মানে এটা আমাদের অ্যান্সার। এটা আমরা অ্যান্সার লিখে দিই। আশা করি এই দুইটা ম্যাথ বোঝার মাধ্যমে তুমি এই 4টা সূত্রে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা সূত্রের অ্যাপ্লিকেশন দেখতে পারছো। আমরা সূত্র শিখছি 7টা, আমরা 7টারই অ্যাপ্লিকেশন দেখবো আস্তে আস্তে, সামনে আরো ম্যাথ আছে। এই যে এখন হচ্ছে আমাদের ক নাম্বার ম্যাথটা দেখো। ক নাম্বার ম্যাথে আমরা প্রথমে উঠাই নেই ম্যাথটা। ক নাম্বার ম্যাথে আছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16, তারপর 2 টু দি পাওয়ার 5 গুণন 125। আচ্ছা, এই টাইপের ম্যাথে তুমি যদি এমসিকিউতে এই টাইপের ম্যাথ থাকে তাহলে তুমি ডিরেক্ট ক্যালকুলেটারে করে ফেলতে পারবা, বাট এখনই তোমাদের এমসিকিউ এর ব্যাপার চিন্তা করতে হবে না, আবার তো ম্যাথগুলো শিখতে হবে। এখন এই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভিত্তিগুলোকে আগে সেম বানানোর চেষ্টা করতে হবে। ভিত্তিগুলোকে সেম বানানোর চেষ্টা করতে হবে। মানে 5কে দেখো, 5 এখানে ভিত্তি হচ্ছে 5কে আমরা চেঞ্জ করতে পারি না, বাট এখানে ভিত্তি আছে 8কে আমরা এইভাবে লিখতে পারি না, 2 গুণন 2 গুণন 2 সমান সমান 8।
তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 উপরে কিউব লিখতে পারি না? তো 8 কে আমরা তাহলে 2 উপরে কিউব লিখতে পারি। তারপর 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এটা সমান সমান আমরা 16 লিখতে পারি। তাহলে 2 উপরে 4 দিলে কি হয়? 16 হয়। দেখো আমরা বলছিলাম কি আমাদের উদ্দেশ্য থাকবে এই ম্যাথ করার সময় ভিত্তিগুলোকে সেম বানানো। আশা করি উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে আস্তে আস্তে। তারপর নিচে দেখো, নিচে আছে 2 টু দি পাওয়ার 5, তারপর গুণাকারে আছে 125। 125কে আমরা 5 পাওয়ার আকারে লিখতে পারি। দেখো 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125 সমান সমান 125। আর এটাকে আমরা 5 কিউব আকারে লিখতে পারি। তাহলে এটাকে 5 কিউব আকারে লেখা যায়। এখন এখন যেটা করব আমরা, এখন আমরা এই লাইনে অ্যান্সারটা করতে পারবো। দেখো এখানে এই 5 এর সাথে এই 5 কি আকারে আছে? ভাগ আকারে আছে না? তো ভাগ আকারে থাকলে কি হবে? ভাগের পর কি হবে? বিয়োগ হবে। এই টুর সাথে এই টু কি আকারে আছে? এখানে ইনটু হবে। তারপর এই টুর সাথে এই টু কি আকারে আছে? যোগ আকারে আছে। তখন 3 প্লাস 4 হবে। তারপর এটার সাথে মানে এই দুইটা টু, এই টু এবং এই টু, এই দুইটার সাথে এই টু কি আকারে আছে? বিয়োগ আকারে, ভাগ আকারে আছে না? তো ভাগের পর কি হবে? বিয়োগ হবে, 5 হবে। দেখো এটা আমি আবার এক্সপ্লেইন করি। এখানে এই 5 এর সাথে এই 5 ভাগ আকারে আছে, আর ভাগের পর আমরা জানি বিয়োগ হয়, এই জন্য 4 থেকে 3 বিয়োগ হয়েছে। তারপর এই টুর সাথে এই টু গুণ আকারে আছে, তাই 3 এবং 4 যোগ হয়েছে, এবং এইগুলার সাথে নিচের টুটা ভাগ আকারে আছে, আর আমরা জানি ভাগের পর বিয়োগ হয়, এই জন্য 5 বিয়োগ হয়েছে। এবার কি করা যায়? বিয়োগ করলে কি হয়? 4 থেকে 3 বিয়োগ করলে এখানে 1 হবে, আর এটা কি হবে? 4 আর 3 কত হয়? 4 আর 3 হয় 7। 7 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 2 হবে। 2 দুগুণে 4, আর সাথে আছে 5। তাহলে অ্যান্সার হবে কত? 20। এটা আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথ বুঝতে পারছো। একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হবে। এরপর খ নাম্বার ম্যাথ দেখো। খ নাম্বার ম্যাথে যেটা বলছে, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 দেওয়া আছে। এটা তো n মাইনাস 2 এটা। আচ্ছা, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই ম্যাথগুলোর ক্ষেত্রেও নিয়ম সেম, ভিত্তি তোমাকে সেম বানাইতে হবে। মানে সূচকগুলা দেখবে ঘুরে ফিরে এক টাইপই চলে আসবে, তখন তোমাদের ম্যাথ করতে ভালো লাগবে। এখন হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে, বাট আমার সাথে তুমি আগাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টারের শেষের দিকে তোমার ম্যাথ করতে ভালো লাগবে। তবে আমার কথা শুনতে হবে, আমি যেটা বলবো যে ম্যাথ করতে হলে তোমাকে ম্যাথ করতে হবে। তাহলে 2 এর উপরে স্কোয়ার আছে, দেন 2 এর উপরে n মাইনাস 2। ও এখানে আমি 2 এর উপরে স্কোয়ার দিলাম কেন সেটা আমি বলি। দেখো 4 কে আমরা ভাঙায় 2 গুণন 2 লিখতে পারি, আর এটা সমান সমান 2 এর উপরে স্কোয়ার। এই জন্য আমরা 2 এর উপরে স্কোয়ার, এটা দেখার কারণ হচ্ছে ভিত্তিগুলো সেম বানানো। আর নিচে আছে 2 টু দি পাওয়ার n। দেখো এখানে আমরা একটা সূত্র শিখছিলাম না, যে a টু দি পাওয়ার m ভাগ, আচ্ছা ভাগটা আমি ভগ্নাংশের মাধ্যমে দিই তাহলে একটু ভালো লাগবে দেখতে, একটু মুছে দেই। তো ভাগটাকে আমি ভগ্নাংশের মতো করে দিলাম, m মাইনাস n, এটা ছিল আমাদের সূত্রটা। আচ্ছা এবার এই লাইনে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, আর এখানে a টু দি পাওয়ার m মাইনাস n ছিল। এখান থেকে আমি যদি রিভার্স চিন্তা করি, মানে উল্টা চিন্তা করি, মানে এই লাইন থেকে এই লাইন চিন্তা করি, তাহলে আমি এখানে বুঝতে পারবো যে এখানে আমাদের কি করা উচিত। তখন আমাদের এরকম করতে হবে, 2 টু দি পাওয়ার n নিচে লিখতে হবে 2 উপরে 1। আশা করি বুঝতে পারছো, কারণ এই লাইন থেকে তুমি আবার রিভার্স দিয়ে এই লাইনে যাইতে পারবা। মানে ভাগের পর কি করতে হয়? বিয়োগ করতে হয়। মানে আমরা একটু উল্টা চিন্তা করছি। এই চিন্তা করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না। তোমরা শুরুতে এগুলা দেখতেছো তাই একটু কিছু মনে হইতে পারে অনেকের কাছে, বাট এগুলো আহামারি কঠিন কিচ্ছু না।
এখন এইখানে দেখো আমরা কি করতে পারি, 3 গুণন 2 টু দি পাওয়ার n থাকবেই, মাইনাস এখানে ভিত্তি হিসাবে 2 আছে। এখন গুণের পাওয়ার কি হয়, গুণের পাওয়ার যোগ হয়, তাহলে 2 প্লাস n মাইনাস 2, আর নিচে 2 টু দি পাওয়ার n কমন যাবে। দেখো এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে। আমি কমন নেওয়ার কথা এখন তোমাদেরকে বললাম। কমন নেওয়া মানে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তুমি যেই জিনিসটা কমন নিচ্ছ ওই জিনিসটা দিয়ে তুমি ভাগ করে দিবা। 2 টু দি পাওয়ার n তুমি কমন নিচ্ছ, তার মানে 2 এর উপরে n, এটা দ্বারা তুমি এটাকে ভাগ করো। 2 এর উপরে n কে 2 এর উপরে n দ্বারা ভাগ করলে 1 হবে, মাইনাস তারপরে দেখো 2 টু দি পাওয়ার n দ্বারা এটাকে ভাগ করলে কি হবে, 1 ভাগ 2 হবে। এরপরে দেখো, এরপরে আমরা 3 গুণন 2 টু দি পাওয়ার n লেখা যায়, তারপরে মাইনাস এখানে -2 আর +2 কাটা, এখানে 2 টু দি পাওয়ার n থাকবে, আর এখানে থাকবে 2 টু দি পাওয়ার n, আর 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকবে। এরপরে আমরা কি করতে পারি দেখো, এরপরে আমি একটু সাইডে করি, এটা দাগ টেনে নেই। আমি পিডিএফ গুলো দিয়ে দিব, তোমরা পিডিএফ গুলো দেখতে পারবা, এই জন্য আমি এখানে একটু ভালো একটা কম্প্যাক্ট একটা ক্লাস নোট যেন থাকে, এই জন্য আমি সুন্দর করে লেখা ট্রাই করতেছি, যদিও আমার লেখাটা খারাপ, বাট সিস্টেমটা যেন ভালো থাকে। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার n কমন যায় এখানেও আগেরটার মতো। এখন আমি বলছিলাম কি কমন নেওয়া মানে ভাগ করা। 2 টু দি পাওয়ার n তুমি কমন নিছো, এটার মানে হচ্ছে তুমি যেখান থেকে কমন নিছো ওইগুলাকে তোমাকে ভাগ করতে হবে 2 টু দি পাওয়ার n দ্বারা। তাহলে এটাকে তুমি যদি 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করো তাহলে এখানে 3 পড়ে থাকবে শুধু, তারপরে মাইনাস থাকলো মাইনাস, তারপরে 2 টু দি পাওয়ার n কে যদি 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করো তাহলে এখানে 1 পড়ে থাকবে, আর নিচে যেটা ছিল 2 টু দি পাওয়ার n গুণন হাফ। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, উপরে থাকে 2, নিচে থাকে হাফ, দেন এখানে 2 গুণন হাফ, এখানে ভাগ আকারে ছিল হাফ, তো গুণ দিয়ে কি করতে হবে, গুণ দিয়ে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে কি হয়, হাফের ক্ষেত্রে 2 ছিল নিচে, এখন গুণ করলে 2 চলে যাবে উপরে, আর হাফের ক্ষেত্রে 1 ছিল উপরে, গুণ করে দিলে 1 চলে আসবে নিচে, তাহলে এটা গুণ করলে হবে 4। তো আমাদের অ্যান্সার আসলে এটাই। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা তারপরের ম্যাথে চলে যাব। তারপরের ম্যাথ দেখো, উদাহরণ 3। এটা একদম সহজ একটা ম্যাথ। এখানে আমরা যেই সূত্রের অ্যাপ্লিকেশন দেখবো সেটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার, এ টু দি পাওয়ার n, উপরে পাওয়ার হচ্ছে n, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। এখানে এটারই অ্যাপ্লিকেশন হয়েছে। দেখো এর উপরে পাওয়ার আছে p, তার উপরে পাওয়ার আছে q মাইনাস r, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, এখন গুণ হয়ে যাবে। তো কি হবে, এটা pq মাইনাস pr, তারপর ইন্টুর জায়গায় ইন্টু দিলাম, তারপর এর উপরে কিউ আছে, কিউ গুণন আর, কিউ আর মাইনাস কিউ গুণন পি, পি কিউ ইন্টু, তার উপরে এর উপরে পাওয়ার আছে আর, আর পি মাইনাস আর কিউ। এটা প্রমাণ করে তোমাকে ওয়ান বানাইতে হবে, মানে এটা ক্যালকুলেশন করে তোমাকে ওয়ান বানাইতে হবে। আমাদের এখানে লেফট সাইডে দেখা লাগতো, আমি একটু লেফট সাইডে লিখে দিই, একটু সাজাই গুছাই লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড। তাহলে এবার দেখো ভিত্তি সবগুলো সেম, গুণের পর কি করতে হবে, যোগ করতে হবে, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর, আর পি কে আমি পি আর লিখলাম, মাইনাস কিউ আর সাজায় লেখার জন্য। দেখো এবার মিলছে সবগুলো, কিউ আর এর সাথে কাটা যাবে এই কিউ আর, এই পি আর এর সাথে কাটা যাবে এই পি আর, এবং এই পি কিউ এর সাথে কাটা যাবে এই পি কিউ। ওকে, তো উপরে তাহলে সবগুলা কাটা গেলে কি থাকবে, অন থাকবে না, অন কিন্তু থাকবে না, সবগুলা কাটা গেলে এখানে জিরো হয়। আমরা এখানে অনেকেই ভুলটা করে দিই যে সবগুলা কাটা কাটা হয়েছে এখানে অন থাকবে না। এগুলো নিয়ে বেশ কিছু কনফিউশন কোথায় কি হইতে পারে সবগুলা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো ম্যাথ করার সময়। তো এর উপরে পাওয়ার শূন্য থাকা মানে কি, ওয়ান হবে, এটা আমাদের অ্যান্সার বলতে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে কি হবে, প্রমাণিত, প্রুফ। একদম সহজ ম্যাথ ছিল এবং ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এটা, এই টাইপের ম্যাথগুলো আসে।
দেখো এখানে খালি ঘর পূরণ করতে বলা হয়েছে, এগুলো তোমাদের সবগুলো হোমওয়ার্ক থাকবে। দেখো এখানে 3 গুণ 3 গুণ 3 আছে, 4টা 3 গুণাকার আছে, মানে তোমাকে এর 3 উপরে পাওয়ার 1 সবগুলোর উপরে পাওয়ার অন করে আছে। গুণের পর কি করতে হবে? যোগ করতে হবে। তারপরটা দেখো, তারপরটা এখানে 5 এর উপরে 3 আছে, এখানে খালি ঘর আছে, মানে এই খালি ঘরে কত বসাইলে 5^5 হবে। এখন আমরা জানি গুণের পর যোগ করতে হয়, তাহলে 3 এর সাথে কত যোগ করলে 5 হবে? 3 এর সাথে 2 যোগ করলে 5 হবে। আর এটা সেম, এটা পারবা, এটা হোমওয়ার্ক থাকবে। এখন -5 এর উপরে 0 আছে, এখানে যাই থাকুক না কেন তারপর 0 হবে, চোখ বন্ধ করে 1 হবে, চোখ বন্ধ করে 1 হবে। আর এখানে 4 আছে, 4 এর উপরে কি পাওয়ার দিলে 1 হবে। 4 এর এটা হোমওয়ার্ক থাকবে, এটা করবা তোমরা। এখানে আমাদের অন আসতে হবে। এখানে ভাগের পর কি হয়? বিয়োগ হয় না? মানে তোমাকে এমন কিছু করতে হবে। আচ্ছা এটা করেই দিই, দেখো 4 আছে, তার নিচে 4 এর উপর খালি ঘর আছে, সমান সমান অন আসতে হবে। এখন এই 4 এর উপর কিছু নাই, মানে 1 আছে, তোমাকে কি করতে হবে? ভাগের পর বিয়োগ করতে হয়। তো অন থেকে কত বিয়োগ করলে, অন থেকে কত বিয়োগ করলে 0 হয়? কারণ 4 এর উপরে তোমার আলটিমেটলি 0 থাকতে হবে, তাহলে এটা 1 আসবে। মানে আমি বুঝাইতে চাইতেছি যে এখানে ভাগাকারে আছে, ভাগের পর বিয়োগ হয়, এই 4 এর উপরে মনে মনে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এখন ভাগের পর বিয়োগ করতে হবে, মানে অন থেকে কত বিয়োগ করলে পাওয়ার 0 হবে, আর পাওয়ার 0 থাকা মানে কি? 1 আসবে। তাহলে আমাদের এই ম্যাথটা এভাবে করতে হবে। 4 এর উপর পাওয়ার অন, এই 4 এর উপরেও পাওয়ার অন দিতে হবে। তাহলে এখান থেকে কি আসবে? 4^1 - 1 সমান সমান 4^0 সমান সমান 1। শেষ। আচ্ছা এরপরের পেজে চলে যাই। এরপরের পেজে দেখো, হ্যাঁ ক নম্বর ম্যাথটা একটু ভেবে চিন্তা করতে হবে। এটা আমরা করি। 12 উপরে আছে -1/2 গুণন কিউব রুট অফ 54। দেখো এই ম্যাথগুলোর ক্ষেত্রে সেম প্রসেস, তোমাকে ইয়া করতে হবে, মানে ভিতরে ভিত্তিগুলোকে চেঞ্জ করতে হবে, ভিত্তি সেম বানানোর চেষ্টা করতে হবে। দেখো এখানে 12কে তো আমরা কিছু করতে পারি না, তবে 12কে আমরা ভাঙায় দেখতে পারি। 12 সমান সমান লিখতে পারি, একটু উপরে দেখি, ওখানে আবার ম্যাথ করতে হবে। 12 সমান সমান আমরা লিখতে পারি 4 × 3, 3×4 = 12। কারণ 4 কেন লিখলাম? কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা তোমরা জানো। 4 পূর্ণবর্গ কেন সংখ্যা? কারণ 2কে স্কোয়ার করে আমরা 4 পাই, অথবা 4কে রুট করে আমরা 2 পাই। কোনো কিছুকে রুট করে যদি পূর্ণ একটা সংখ্যা পাওয়া যায়, ওটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এবার দেখো কিউব রুট অফ 54। এবার 54কে আমরা কিভাবে ভাঙায় দেখতে পারি? 54কে ভাঙায় দেখতে পারি 27 × 2। 27 কেন লেখা হলো? 3কে যদি তুমি কিউব করো, অর্থাৎ 3 × 3 × 3 সমান সমান 27 আসে। এই জন্য আমরা এখানে 27টাকে নিব। আমরা যত রকম ভাঙানোর চেষ্টা করব, ভাঙানোর জন্য এটা নেওয়া হয়েছে 27 × 2। এবার দেখো 4 এর উপরে কিছু নাই, মানে পাওয়ার অন আছে। এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকে মানে কি? গুণ করতে হয় না? তাহলে 1 × -1/2, যদিও 1 ম্যাটার করে না, তাও আমি দিলাম তোমাদের বোঝার জন্য। 3 এর উপরে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার মানে কি? পাওয়ার গুণ করতে হয়। এটা হচ্ছে আমরা এই ব্র্যাকেটটুকুর কাজ করলাম। তারপরে যেটা আছে দেখো, এর আমি একটা জিনিস বুঝাই তোমাদের। এই রুট মানে বুঝায় হাফ। রুটের পেটের ভিতর যদি 3 থাকে তাহলে এটা বুঝায় 3। রুটের পেটের ভিতর যদি 4 থাকে তাহলে এটাকে বোঝায় 1/4। রুটের পেটের ভিতর যদি n থাকে তাহলে এটাকে বোঝায় 1/n। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের এই লগারিদম চ্যাপ্টার করার জন্য, এটা তোমরা মনে রাখবা। তাহলে এটার অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে দেখবো? এখানে দেখো, তাহলে এখানে আমরা কি করতে পারি? আমি এটাকে একটু মুছে দিই যাতে এখানে একটু স্পেস তৈরি হয়। একটু বেশি ফাঁকা ফাঁকা করে ফেলছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি, 27-এর উপরে 1/3 দেখা যায়, কারণ এই যে মাত্র আমি বললাম এই কিউব রুট অফ আছে, মানে রুটের ভিতরে, রুটের পেটের ভিতরে 3 আছে, এর মানে কি 1/3, মানে পাওয়ারটা 1/3 হিসাবে বসবে এখানে। তারপর 2 আছে, 2 উপরেও সেম ভাবে 1/3 বসবে। আশা করি এটা বুঝছো, কারণ আমি এখানে লিখে দিচ্ছি। রুটের পেটের ভিতরে যদি 3 হয়
তাহলে এটা পাওয়ার হিসেবে 1/3 বসে। এরপরে দেখো এরপরে আমরা যেটা করতে পারি 4 কে ভাঙায় লিখতে পারি। 4 কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি। এখন তার উপরে যা ছিল তাই থাকবে, তারপরে -1/2 ছিল, কারণ অন তো কোনো যায় আসে না, অনকে আমি সরাই দিলাম। তার উপরে 3 আছে, 3 যেটা আছে তাই দিলাম, 3 উপরে -1/2, তার উপরে আছে 2, সরি 27 আছে। এখন 27 কে আমি ভাঙায় লিখবো 3। একটু আগে যে দেখাইলাম 3 এর উপরে কিউব দিলে 3 এর উপরে 3 মানে কি 27। এখন 27 এর উপরে পাওয়ার ছিল কি, আচ্ছা এটা আমি একটু পরে দেখি, নাহলে বুঝবা না তোমরা। প্রথমে 27 কে ভাঙাইলাম, 27 এর উপরে কি আছে 1/3 আছে, তার উপরে কি আছে 2, 2 আছে, তারপরে 2, 2 এর উপরে পাওয়ার আছে 1/3। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার মানে কি করতে হবে, গুণ করতে হবে। 2 গুণন -1/2, তার উপরে 3 এর উপরে -1/2 আছে, তারপরে 3 এর উপরে 3 আছে এবং -3 গুণ 1/3 গুণ হবে 2 এর উপরে 1/3। তারপর কি করে 2 2 কাটা যাবে, অর্থাৎ 2 এর উপরে -1, 3 এর উপরে -1/2, আর এখানে শুধু 3 থাকবে, কারণ 3 3 কাটাতে খারাপ দেখাবে, এই জন্য আমি জাস্ট বলতেছি মুখে। তারপর 2 এর উপরে 1/3। এবার এখানে ক্যালকুলেশন করো, প্রথমে 3 টা করি। 3 এর উপরে কিছু না, মানে পাওয়ার 1 আছে, যোগে গুণের পর যোগ হবে 1 প্লাস -1/2। আমি এই 3 এবং এই 3 কে ক্যালকুলেশন করছি। এরপরে দেখো, এরপর আছে 2, 2 এর উপরে পাওয়ার আছে -1, তারপর আছে প্লাস 1/3। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করব আমরা। এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি হয়, 3 এর উপরে হবে হাফ এবং 2 এর উপরে হবে, 2 এর উপরে দেখো কি হবে 3 হবে নিচে এবং উপর হবে হচ্ছে -2। এখন এই লাইনের পরে আমরা যেটা করতে পারি, এই লাইনের পরে আমরা চাইলে এখানে কিন্তু অ্যান্সারটা রেখে দিতে পারি। অ্যান্সার তুমি এখানে রাখতে পারো, সমস্যা নাই। আমরা অলরেডি অনেকটা সরল করছি, কিন্তু কথা হচ্ছে তোমাদের বইতে একদম শেষ পর্যন্ত করা হয়েছে, আরো যতদূর পর্যন্ত আগানো যায় তাই আমি একদম শেষ পর্যন্ত করে দিচ্ছি। দেখো আমরা বলছিলাম যে, বাট এই পর্যন্ত করলেও তোমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা বলছিলাম যে যদি পাওয়ার হাফ থাকে তাহলে এটাকে আমরা রুট থাকলে পাওয়ার হাফ লিখতে পারি, তাহলে তো আমরা উল্টা প্রসেসও করতে পারি, হাফ থাকলে রুট লিখতে পারি। তাহলে এখানে 3 উপরে হাফ আছে, তাহলে এটাকে আমরা √3 লিখবো, এটাকে আমরা √3 লিখবো। সেই সাথে 2 উপরে আছে -2/3। এখন এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 উপরে স্কোয়ার উপরে 1/3 -1/3। এটা কিভাবে হইলো দেখো, আমরা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মানে কি গুণ করা না, 2 সাথে যদি তুমি -1/3 গুণ করো, আমি আবার বলি 2 সাথে যদি তুমি -1/3 গুণ করো তাহলে -2/3 আসে, তাহলে আমরা এটা কিন্তু লিখতেই পারি। তাহলে এটা সমান সমান √3 গুণন এই যে 2 উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে কি, স্কোয়ার থাকা মানে স্কোয়ারই থাকবে, সমস্যা নাই। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে উল্টাই দিতে পারি। আচ্ছা 2 রুপি স্কোয়ার, এটাকে আমরা 4 করে ফেলি, 2 রুপি স্কোয়ার থাকা মানে 4। এখন এটাকে যে আমি উল্টাইছি, এই কাজটা একটু পরে করি, এই লাইন পরে করি, তাহলে তোমরা বুঝবা ভালো। আচ্ছা 2 রুপি স্কোয়ার আছে, আমরা নর্মালি জানি কি উপরে যদি মাইনাস পাওয়ার থাকে ওটাকে আমরা ভগ্নাংশ হিসেবে লিখলে ওটা প্লাস পাওয়ার হয়ে যায়, তাহলে 1/3 হবে এটা। আর এটা আলটিমেটলি আমাদের কি হবে অ্যান্সার √3। 2 রুপি স্কোয়ার থাকা মানে কি 4 না, 4 এর উপরে 1/3। আর 1/3 মানে কি, 1/3 মানে যে আমি এখানে লিখে দিছি রুটের ভিতরে থাকবে হচ্ছে 3, মানে রুটের পেটের ভিতর 3 থাকবে, তো এটা আমাদের অ্যান্সার। এই লাইনটা তুমি কি বুঝছো, এই যে 2 রুপি স্কোয়ার আছে মানে 4 হইছে, আর উপরে ধরো 1/3 আছে, এই 1/3 মানে কি, 1/3 মানে হচ্ছে রুটের পেটের ভিতরে 3 থাকবে, যেটাই আমি করছি। আচ্ছা এরপরের ম্যাথটা আমি চলে যাই, এই ম্যাথটা একটু বড় ছিল, এই ম্যাথটা করতে আমাদের একটু বেশি সময় লাগছে। যাই হোক, আমরা অবশেষে ম্যাথ করতে পারছি। খ নম্বর ম্যাথে বেশি সময় লাগবে না, খ নম্বর ম্যাথ একদম ছোট ম্যাথ, এটা জাস্ট তুমি র্যান্ডমলি করে দিবা। -3, আমি একটা কথা বলি, একটা সংখ্যার উপরে যদি বিজোড় পাওয়ার থাকে
একটা সংখ্যা মানে একটা ভিত্তির উপর যদি বিজোড় পাওয়ার থাকে এবং এই ভিত্তিটা যদি নেগেটিভ হয়, অ্যান্সার নেগেটিভ হবে। এখন এখানে -3 উপরে 3 আছে, 3 3বার গুণ করলে কি হয় আমরা জানি 27 হয়। এখন উপরে পাওয়ারটা কি বিজোড় না, বিজোড় থাকলে এটা নেগেটিভ হবে, কিন্তু যদি পাওয়ারটা যদি জোড় হইতো তাহলে এটা পজিটিভ হইতো। এটা সব সময় যদি এখানে 3 এর জায়গায় যদি ধরো 7 থাকতো তাও আমাদের নেগেটিভ হইতো, বাট 7 থাকলে কি হইতো এটা আমরা ক্যালকুলেটরে করব। অত বড় পাওয়ার থাকলে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে পরীক্ষায়, তোমরা ক্যালকুলেটর করতে পারবে। তারপরে আছে -হাফের উপরে 2, এখানে 2 হচ্ছে জোড়, তার মানে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর হাফের উপরে পাওয়ার 2 মানে কি 1 এর উপরেও 2 আছে, 2 এর উপরেও 2 আছে, কিন্তু পজিটিভ কিন্তু হয়ে যাবে। আমি বলছি না পাওয়ার যদি জোড় থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে -27 গুণন 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, তাহলে আলটিমেটলি -27 গুণন 1 -87 হবে, নিচে হবে 4। এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এরপরে ম্যাথ চলে যাই। এরপরে তোমাদের কিছু সরল ম্যাথ দেওয়া আছে, সরল করতে বলা হয়েছে, এটা তোমাদের কাজে ছিল। তো আমি প্রথম ম্যাথটা করে দিই। দেখো এখানে গুণাকার আছে, 2 এর উপরে পাওয়ার আছে 4, তারপর আছে স্কোয়ার, গুণের পর কি হবে যোগ হবে, 4 + 2 হবে। তারপরে কি আছে 32। এখন 32কে আমরা কি আকারে লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আরেকটা 2, মানে 2 টু দি পাওয়ার 5 আকারে লিখতে পারি। 32কে আমরা 2 টু দি পাওয়ার 5 আকারে লিখতে পারি। এবার আমরা কি করতে পারি, ভাগের পর কি হবে বিয়োগ হবে, 4 + 2 - 5। তাহলে এখানে আলটিমেট অ্যান্সার কি আসবে 2 টু দি পাওয়ার 1 আসবে, অর্থাৎ অ্যান্সার আসবে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরেরটা দেখো, এরপরের ম্যাথটা আমরা অলরেডি করছি, কিন্তু আমরা ওই উদাহরণে করছি এই ম্যাথটা, এটা তোমরা হোমওয়ার্ক করবা। তারপরে ম্যাথ দেখো এখানে ভিত্তি 8 আছে এবং ভাগ করতে বলা হয়েছে। তাহলে কি করতে হয়, ভাগের পর কি করতে হয় বিয়োগ করতে হয়, মানে 8 টু দি পাওয়ার 3 ভাগ 4 - হাফ হবে, এটাও করবা। এরপরে পেজ দেখো, এরপরে পেজে সমাধান করতে বলছে 4x + 1 = 32। এখানে যেটা করতে হবে 4x + 1, এখানে 32কে ভাঙানোর চেষ্টা করতে হবে। আমরা 32কে এর আগের পেজে কিন্তু ভাঙাইছে, তাই আমরা নতুন করে ভাঙাবো না। 32কে ভাঙাইয়া কি পাইছিলাম 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 পাইছি আমি। এখন 32কে 2 টু দি পাওয়ার 5 আকারে দেখা যায়। এখন তোমাকে এইগুলা ম্যাথ করার সময় খেয়াল রাখতে হবে যে সমানের ডান পাশে, সমানের বাম, সরি এটা তো বাম, সমানের, আরে কি দেখতেছি দূরও, বাম, আচ্ছা সরি, বাম এবং এটা হচ্ছে ডান। সমানের বাম এবং ডান পাশের যে ভিত্তি আছে, সমানের বাম এবং ডান পাশের ভিত্তিগুলো সেম বানানোর চেষ্টা করতে হবে, কারণ ভিত্তি সেম হয়ে যায় একটা কাজ করা যায়। এটা আমি একটু পরে বলতেছি। এখন দেখো 4কে আমি 2 আকারে লিখতে পারি, 4কে 2 আকারে লিখে স্কোয়ার হয় এবং উপরে x + 1 আছে, x + 1 থাকবে। তারপর আছে 2 টু দি পাওয়ার 5। এখন কি করা যায়, দেখো পাওয়ার উপরে পাওয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে, তারপরে x + 1 আছে, তাহলে এখানে কি লেখা যায় 2x + 2 = 2 টু দি পাওয়ার 5। এখন দেখো দুই পাশে ভিত্তি সমানের, বাম পাশে এবং ডান পাশে ভিত্তি দুটো সেম হয়েছে। এখন এই ক্ষেত্রে যেটা করা যায়, তুমি চাইলে উভয় পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে দিতে পারো, মানে ভিত্তি দুইটা বাদ দিলে কি পড়ে থাকে 2x + 2 = 5, আর সমান কি হবে 2x = 5 - 2 = 3। তাহলে x আলটিমেট আনসার আসবে 3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরই মাধ্যমে আমাদের আজকের এই লেকচার অন শেষ হলো, এবং তোমাদের যে অনুশীলনী 4.1 আছে এটার সবগুলো উদাহরণ এবং কাজের ম্যাথগুলো শেষ হয়েছে। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা এই সাথে তোমরা আমাদের ভিডিওর সাথে থাকবা, সবগুলো লেকচার দেখবা, তাহলে তোমাদের আমি নিশ্চিত করে বলতে পারি যে তোমাকে বাহিরে আর এই চ্যাপ্টারের জন্য কিছু পড়তে হবে না। তুমি আমার ক্লাস লেকচারগুলো পড়বা আর বই থেকে প্র্যাকটিস করবা, এবং যখন তোমাদের টেস্ট পেপার আসবে টেস্ট পেপার থেকে দেখবা সবগুলো ম্যাথ তুমি পারতেছো। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।